আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো এই যে হচ্ছে আমাদের টুসু ইরার বেবি দুটো, তারা বেশ অনেক বড় হয়ে গেছে। তো আপনারা যারা নতুন কবুতর পালন করে, নতুন ফেন্সি কবুতরি বা দেশি কবুতরিও, দেশি কবুতরের ক্ষেত্রে হয়তো ততটা দেখতে হয় না, কিন্তু ফেন্সি কবুতরের ক্ষেত্রে হচ্ছে দেখতে হবে আপনাকে। যখনই হচ্ছে কবুতর তার বাচ্চা তুলে প্রায় এই যে এরকম সাইজের মিনিমাম 10-12 দিন বা 13-14 দিনের মতো হবে, তখন হচ্ছে না বাচ্চাগুলোকে তার বাবা তার মা হচ্ছে কম করে খাওয়াবে। কেননা এই সময় হচ্ছে তাদের বাবা ও তাদের মা আবার ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিবে, ওই জন্য হচ্ছে তার মা একদম টোটালি খাওয়ার কিছুদিনের মধ্যে বন্ধ করে দিবে, এবং তাদের বাবা যতদিন পর্যন্ত দ্বিতীয়বার ডিম পাড়বে, ডিম থেকে বাচ্চা ফুটবে, তার আগে অবধি তার বাবা খাওয়াবে। কিন্তু যদি হচ্ছে দুটো বাচ্চা হয় তাহলে একটু সমস্যা হয় কি, যে দুটো বাচ্চাকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে বাবা একটু কষ্ট হয়ে যায়, যেহেতু বুঝতেই পাচ্ছেন কবুতরের বাচ্চা অনেক পরিমাণে এবং অনেকগুলো করে খায়। তো এই যে হচ্ছে বাচ্চা দুটো খাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু না। তো দেখুন বাচ্চাগুলো কি সুন্দর বড় হয়ে গেছে, এবং বাচ্চাগুলো গ্রোথগুলো দেখুন কত সুন্দর। আর আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাগুলোর কোনো সমস্যা হয়েছে কি না। আমার বাচ্চাগুলোর প্রায় শুধু একটাই সমস্যা হচ্ছে কি, যে চোখে একটু করে চোখগুলো বন্ধ হয়ে আসছে এজন্য। তো এর জন্য হচ্ছে আমি একটা ড্রপ আছে আমার কাছে লম্বা, আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে বা এরপরে ভিডিওতে। সেই ড্রপটা হচ্ছে আমি যাদের চোখে একটা করে দিনে একবার দিলে যথেষ্ট। তো দিলে আপনাদের বাচ্চাগুলো চোখগুলো সেরে উঠবে। তো কার কার সিরাজি কবুতর পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন, এবং কবুতর পালনে কতটা ভালো লাগে সেটাও বলবেন। তো আমার প্রায় দেশি কবুতর, সিরাজি কবুতর এবং হচ্ছে কয়েকটা হচ্ছে ক্রস জাতের কবুতরের বাচ্চা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমার ফেন্সি কবুতর এবং দেশি কবুতর দুজনেই মিলে ক্রস হয়ে বাচ্চাগুলো তুলেছে। সুন্দরী কবুতরের সঙ্গে হচ্ছে দেশি কবুতরের ক্রস হয়ে বাচ্চাগুলো বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে ফেন্সি কবুতর, মানে সিরাজি কবুতরের বাচ্চা। সিরাজি কবুতর দেখতে অনেকটা সুন্দর এবং অনেক হেল্পফুল, তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো এবং বাচ্চাদেরকেও সুন্দর খাওয়ায়। সম্ভবত সামনের ওই দিককারটা হচ্ছে নর আর এই দিককারটা হচ্ছে মাদি হবে আশা করা যায়। আর আমার এটা ছাদের ঘরটা, ছাদে আমি সম্পূর্ণ জাল দিয়ে আটকিয়ে রেখেছি। আর খাঁচার মধ্যে আছে ফেন্সি কবুতর, মানে হচ্ছে যেহেতু লক্ষা কবুতর বা ময়ূরপঙ্খী যেটাকে বলা হয়, সেই কবুতরগুলোকে এখন ছেড়ে দিয়েছে, আটকে রাখছিলাম। তো তাদের ডিমগুলো হচ্ছে জমিনি, কেননা তারা এবার প্রথম ডিম দিয়েছে, কেবল অ্যাডাল্ট হয়েছে নতুন নতুন। তো বাচ্চাগুলোকে আমি বাইরে ছেড়ে দিই, দেখুন কি পরিমাণে রোদ। এটা হচ্ছে ঠান্ডা, একদম ঠান্ডা ঠান্ডা চলেই আসে ধরতে গেলে। রাত্রে ঠান্ডা, সবসময় ঠান্ডা, শুধু দিনেই আজকে রোদ দিয়েছে অত্যন্ত। তাই বাচ্চাগুলোকে রোদে নিয়ে আসছি। আপনারাও চেষ্টা করবেন ফেন্সি কবুতরের বাচ্চাকে রোদে দেওয়ার, কেননা রোদে যদি আপনারা দেন বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখুন আমরা কবুতরগুলো কত সুন্দর সবাই চলাফেরা করছে এবং মারপিট করছে, আবার দ্বিতীয়বার ডিম দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এটা হচ্ছে আমাদের সুন্দরী মাদিটা, এর নটটাকে হচ্ছে খেয়ে নিয়েছিল, আপনাদেরকে বলেছিলাম এর নটটাকে হচ্ছে খেয়ে নিয়েছিল হচ্ছে সাপে। তো মাদিটা আছে, মাদিটায় বাচ্চা তুলেছে দেশি কবুতরের সঙ্গে জোড়া নিয়ে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তো সম্ভবত। তো কত সুন্দর, অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর হেল্পফুল। আর আপনারা চাইলেও এরকম কবুতরের বাচ্চা আমার কাছ থেকে নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো যেহেতু বাচ্চাগুলো বিক্রি করার কোনো ইচ্ছে নেই, বা দেখা যাক কি হয়। তো প্রায় অনেক দিন, আজকে হয়তো আর কয়েকদিন পর আসলে এদের 1 বছর বয়স হবে, 1 বছর বয়স। তার মধ্যে প্রায় আমার এখানে 6-7 বার, 4-5 বার ডিম দেওয়া হয়ে গেছে মনে হয়। তার মধ্যে হচ্ছে 2বারে বাচ্চাগুলো বেঁচে আছে, এই যে এর আগের বার এবারকার বাচ্চাগুলো বেঁচে আছে। তার আগেকার বাচ্চাগুলো ডিম থেকে জমেছে, ফুটেছে, মরে গেছে। ততটা আমি সম্পূর্ণ জানতাম না কিভাবে কি করতে হয়, বাচ্চা ফুললে কি করতে হয়। আপনারা যদি চান বা আপনারা যদি চেয়ে থাকেন যে ফেন্সি কবুতর পালন করবেন, বা ফেন্সি কবুতর কীভাবে পালন করতে হয়, বা বাচ্চাগুলো কেন মরে যায়, এর জন্য একটা সুন্দরভাবে ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো ফেন্সি কবুতর পালনে একটু কঠিন হলেও মনটা শান্তিদায়ক। আর দেশি কবুতর পালনে কোনো ঝামেলা ছাড়া মুক্ত, আপনি সবসময় পালন করতে পারেন। কিন্তু ফেন্সি কবুতরের ক্ষেত্রে হচ্ছে আপনাকে সকাল বিকেল একবার করে তাদেরকে সময় দিতেই হবে। কেননা যদি সময় না দেন তাহলে কোন বাচ্চা বা কোন কবুতরে কী হয়েছে, কোনো সমস্যা কি আছে কি না, বা খেয়েছে কি খায়নি, এগুলো আপনাকে চেক করে দেখতে হবে। আর আমার আমার হচ্ছে সিরাজি কবুতরগুলো লাহোরি টাইপের দেখতে গেলে, পায়ের ফেদারগুলো অনেক বড় বড়। তো কে কেমন আছেন এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে বলবেন। যদিও আমি ততটা ঠিকঠাক সুন্দর হয়তো ভিডিও আমারগুলো হয় না,
কিন্তু অনেক আশা নিয়ে ভিডিও বানাই এবং মনটা খুব খুশি লাগে, ভালো লাগে ফ্যান্সি কবুতরকে আপনাদের সঙ্গে দেখাতে।